সইকাণ্ডকে কেন্দ্র করে ইতিমধ্যে তোলপাড় রাজ্য রাজনীতি। বিষয়টা এমন দিকে মোড় নিয়েছে যা কার্যত বঙ্গ রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। উঠে আসছে একের পর এক আপডেট। এবার সই নিয়ে মুখ খুললেন আরও এক তৃণমূল বিধায়ক। ভাবছেন তো কে তিনি আর কী বা বললেন? এবার সেটাই বলবো আপনাদের। তিনি হলেন বীরভূমের মুরারই বিধানসভা কেন্দ্রের বিধায়ক মোশাররফ হোসেন। তিনি সাফ জানিয়েছেন 19 তারিখ মিটিং ডেকে 6 তারিখের সাদা কাগজে সই করানো হয়েছিল বিধায়কদের। 19শে মে কালীঘাটে মমতা ব্যানার্জি নিজের বাড়িতে মিটিং ডেকেছিলেন, সেখানে ব্যাকডেটে 6 তারিখে সই করানো হয়েছিল। তিনি বলেন শোভনদেব চ্যাটার্জিকে বিরোধী দলনেতা হিসেবে আমরা স্বীকৃতি দিলাম বলে সই করানো হয়েছিল, কিন্তু শুধু সাদা কাগজে আমাদের সই করানো হয়েছিল, ওখানে কিন্তু কোনো রেজলিউশন লেখা হয়নি। তারপর সংবাদ মাধ্যমে দেখলাম যে ওই সাদা কাগজে এখন এমন অনেক বিধায়কের সই ছিল যারা ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন না। ব্যাপারটা একটু খটকা লেগেছিল। কি বলছেন তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন, শুনবো। এই গত 19 তারিখে আমাদের একটা মিটিং ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের বাড়িতে। সেখানে তিনি ওখানে একটা মানে ব্যাক ডেটে 6 তারিখে কিছু আমাদেরকে দিয়ে সই করানো হয়েছিল যে শোভনদেব চট্টোপাধ্যায়কে একটা বিরোধী দলনেতা হিসাবে আমরা স্বীকৃতি দিলাম, এই বলে একটা মানে সই করানো হয়েছিল। কিন্তু ওর মধ্যে শুধু সাদা কাগজ আমাদের সই করানো হয়েছিল, ওখানে কিন্তু কোনো কিছু রেজুলেশন লেখা হয়নি আগে উপরে, তার ভিত্তিতে যে আমরা সই করবো তা না, এরকম সই করা হয়েছিল। পরে মিটিংয়ের মাঝে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সবাই মিলে উঠে ওনাকে স্বাগত জানিয়েছিলাম যে ওনাকে বিরোধী দলনেতা হিসেবে সিলেক্ট করা হলো। তারপরে আমরা দেখলাম আর কি, সংবাদপত্রেই দেখলাম যে ওই সাদা কাগজটায় অনেক বিধায়কের সই ছিল যারা কিনা ওই মিটিংয়ে উপস্থিতই ছিলেন না আর কি। তো ব্যাপারটা একটু খটকা লেগেছিল, ব্যাপারটা হয়তো খুব নৈতিকভাবে ঠিক হয়নি, সেটা আমাদেরও সাপোর্ট ছিল না। কিন্তু যাই হোক, দিদি ওনাকে সিলেক্ট করেছিলেন তাই জন্য। কিন্তু যেহেতু আমাদের বিধানসভার অধ্যক্ষ স্পিকার মহাশয় উনি ব্যাপারটা মানে পর্যালোচনা করেছেন এবং উনি দেখেছেন যে ওখানে কিছু জাল সই করা হয়েছে যারা ছিল না সেই মিটিংয়ের এমএলএদেরও সই জাল করা হয়েছে। এটা নিয়ে উনি সিআইডিকে তার কেসটা দেখার জন্য বলেছেন। এর ফলে জিনিসটা জল খোলা হয়ে গেছে অনেকটা আর কি। তারপর আমার ব্যক্তিগত মতে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় একজন ভালো মানুষ এবং উনি বিরোধী দলনেতা হিসাবে সেয়ানে লড়তে পারবেন বলে আমি মনে করি। তখন আমরা ওনার ডাকে আমরা অন্য একটি জায়গায় মিটিং হয়ে আমরা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে যাতে বিরোধী দলনেতা হিসেবে সিলেক্ট করা হয় সেই জন্য আমরা কতগুলো এমএলএ সই করে বলি। একটা বিষয় যেখানে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় উনি নাকি যে একটা অভিযোগ হচ্ছে যে বিজেপির সঙ্গে যোগসাজসেই তিনি বিরোধী থাকবেন, বিজেপির কথা মতো সেই রকম একটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে। আমরা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে আমি হয়তো ওখানে সই করেছি একটা বিশেষ কারণ জানি ওনার সঙ্গে হয়তো চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী মহাশয়ের একটা ভালো সম্পর্ক রয়েছে এবং হয়তো আমরা যে এমএলএ হিসাবে বিরোধী দলের নেতা হিসাবে এমএলএ হিসাবে যদি আমরা নিজের এলাকায় কাজ করতে পারি এই রকম একটা তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন আমাদের ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়। এটা একটা নিশ্চয়ই কারণ, আমার এলাকার কাজ যদি আমি করতে পারি তাহলে তো শুভই সুগ্রম আর কি। এক কথায় উন্নয়নের স্বার্থে আপনি ঋতুব্রতের সঙ্গে গেছেন। আচ্ছা, দুটো গোষ্ঠী হলো কেন? দুটো গোষ্ঠী বললাম তো, ওখানে একটা হয়তো আমার যেটা মনে হয়েছে যে সমস্ত এমএলএদের কাছে আলোচনা করে ওটা বিরোধী দলনেতা ঠিক করলে হয়তো ভালো হতো, কিন্তু আমাদের ঊর্ধ্বতম নেতৃত্ব হয়তো ভালো ভেবেছিল যে আমরা একটা মানুষকে সিলেক্ট করব, অন্যান্য এমএলএরা সেটা সবাই স্বীকার করে নেবে। গোটা ঘটনায় তৃণমূলের সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতা উদয় শঙ্কর ব্যানার্জি। কি বলছেন বিজেপি নেতা উদয় শঙ্কর ব্যানার্জি, শুনবো। যে পার্টি ওয়ান ম্যান আর্মির হয়, একটা লোকের দ্বারা নিয়ন্ত্রিত হয়,
সেটা সিন্ডিকেট হয়, সেটা কোম্পানি হয়, যেটা সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলে এসছেন। তো সেই পার্টিতে সাদা কাগজেই সই হয়ে এসছে গত 15 বছর ধরে। মোরারের এমএলএ যে অভিযোগ করেছে সেটা অভিযোগ নয়, সেটা সত্য এবং প্রমাণিত। আজকে দল হেরেছে বলে মোশাররফ সাহেব বলছেন, এতদিন বলতে পারেননি। কেন মোশাররফ সাহেবও এখন সাধারণ মানুষ যেমন স্বাধীনতা পেয়েছে, মোশাররফ বাবু স্বাধীনতা পেয়েছে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়াফুল প্রতীক চিহ্নে 2026-এর নির্বাচনে লড়াই করে জয়যুক্ত হয়েছিলেন মুরারুই বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রার্থী মোশাররফ হোসেন। এই মোশাররফ হোসেন কিন্তু জয়যুক্ত হওয়ার পর ধুরন্ধর হয়ে বিদ্রোহী তৃণমূল রয়েছে সেই তৃণমূলে মূলত যোগদান করলেন এবং যোগদান করার সাথে সাথে একদম তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই কিন্তু বিস্ফোরক অভিযোগ আনছেন। অভিযোগ কি না, তিনি বলছেন 19 তারিখে একটি বৈঠক ডাকেন এবং সেই বৈঠকে 6 তারিখের এক পেপারে কিন্তু সই স্বাক্ষর করিয়েছিলেন বিধায়কদের দিয়ে একেবারে সাদা কাগজে, এবং এই কাগজে সই স্বাক্ষর করেছিলেন বিধায়করা, তাদের মধ্যেও অনেকেও ছিল অনুপস্থিত। তাই রাজ্যে বিধানসভা যে ডেপুটি স্পিকার রয়েছে সেই স্পিকারের কাছে কিন্তু অভিযোগ জমা পড়ে, আর এই অভিযোগের ভিত্তিতে কিন্তু রাজ্যের সিআইডি দপ্তর তদন্ত নামে। বোলপুর বিধানসভার বিধায়ক চন্দ্রনাথ সিংহ, তার বাড়িতেও কিন্তু সিআইডি দপ্তর আধিকারিকরা হাজির হন। কুণাল ঘোষের বাড়িতেও কিন্তু সিআইডি দপ্তরের হাজির হন এবং একাধিক এমএলএর বাড়িতে কিন্তু রাজ্যের সিআইডি দপ্তর হাজির হয়েছেন। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এখানে যে 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচন চলাকালীন যখন মুরারুইয়ে দেখা গিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে, এই মোশাররফ হোসেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতে গেছিলেন কিন্তু তাকে দূরে সরিয়ে দিয়েছিলেন এবং জয়যুক্ত হওয়ার পর বিদ্রোহী তৃণমূল অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগদান করে মমতার বিরুদ্ধে কি বদলা নেন মোশাররফ হোসেন ধুরন্ধর সেজে, এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলা নেতৃত্ব তীব্র কটাক্ষ এবং সমালোচনা করছে এই প্রসঙ্গে। তারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই রাজ্যের মানুষকে বোকা বানিয়েছে এবং তাদের যে বিধায়ক রয়েছে সেই বিধায়কদেরকেও সাদা কাগজে সই করিয়ে যে ধরনের অন্যায় করেছে তা একেবারে সংবিধান বিরোধী কাজ এবং এই কার্যকলাপের জন্য দ্রুততার সাথে কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তারা স্পষ্ট করছেন এবং জানাচ্ছেন যে নবনির্বাচিত যে সরকার, সেই সরকার যেন এই বিষয়গুলিতে দৃষ্টিপাত করে এবং যে কড়া পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্ট সেটা নেওয়া উচিত বলে তারা কিন্তু দাবি জানাচ্ছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।